হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন তোমার ভাষা ইউটিউব চ্যানেল। আজ পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকতে চলেছে, দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বর্ষার সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে, নিম্নচাপ নিয়ে কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, আর তার জেরে এবার দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কার সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্বাভাস বলছে ক্রমশই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। শুক্রবার থেকে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বেশ কয়েকটি জেলায়। পূর্বাভাস বলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে শনিবার ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে সতর্কবার্তা। বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তর পশ্চিম এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গ উপকূল সহ উত্তর উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে শনিবার থেকে সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আবহাওয়া অফিসের সর্বশেষ রিপোর্ট বলছে মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। বঙ্গোপসাগরের ওই নিম্নচাপ উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের এলাকায় অবস্থান করছে। মূলত ওই নিম্নচাপটি উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যার সংলগ্ন উপকূলে অবস্থান করবে। এটি ক্রমশই উত্তর পশ্চিম দিকে এগোবে। আগামী 2 দিনের মধ্যে এটি সক্রিয় হয়ে উড়িষ্যা উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা থাকছে, যার প্রভাবে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে আরও দূরে সরে গিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, যদিও সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আপনার এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার বিস্তীর্ণ অঞ্চলে। যদিও আজ সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ 20 তারিখ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলার বিস্তীর্ণ অঞ্চলে। পরবর্তী 24 ঘন্টাতে এই বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা জেলার বিস্তীর্ণ অঞ্চলে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বিস্তীর্ণ অঞ্চলে। পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ 20 তারিখ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ অঞ্চলে। পরবর্তীতে আপাতত বৃষ্টির তীব্রতা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রেও আপাতত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূলবর্তী বিভাগ, খুলনা এবং বরিশালের বিস্তীর্ণ অঞ্চলে। সেই সঙ্গে উত্তরের বিভাগগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।